এটা ডে বাই ডে অনেক বেশি বেড়ে চলেছে। সেটা হচ্ছে দেশের বাহিরে থাকার যেমন টেন্ডেন্সিটা অনেক ছিল, এখন কিন্তু পড়াশোনা করতে যাচ্ছে। সো এইটা কিন্তু অনেক বড় একটা বড় ব্যাপার। আগে কিন্তু আমরা সত্যিকার অর্থে আমার প্রফেশনের সাথে যদি রিলেট করে বলি, যে বাংলা ছবিতে দেখতাম যে যে নায়ক কিন্তু বিলেত থেকে আসতো। সো এডুকেশনের জায়গাটা দেখেন। সো ওই প্রথম থেকে, আজ থেকে 50 বছর আগেও কিন্তু যে বিলেত থেকে আসা যে পাত্র, সে কিন্তু নাম্বার ওয়ান। সো এই এডুকেশনের জায়গা থেকে এই এডুকেশনটা প্রথম থেকে ছিল। আর এখন এই যে ফেয়ারগুলো হচ্ছে, এই যে এত কম্পিটিশনের মধ্যে এই ফেয়ারগুলো যখন হবে, আস্তে আস্তে মনে হয় যে এগুলো আস্তে আস্তে ডেভেলপ হবে এবং সাথে সাথে নলেজগুলো ক্রিয়েট হবে, যে যাওয়ার স্কোপটা তৈরি হবে। তো আমার মনে হয় এটা খুবই ভালো। আমার কাছে মনে হয় যে এটা একটা অসাধারণ আয়োজন এবং ছোট্ট পরিসরে সত্যিকার অর্থে বলবো যে ক্রিয়েটিভ এডুকেশন যে আজকে যে ফেয়ার, সেটার সাথে সাথে যেটা হয় যে দেশের বাহিরের যারা আমাদের যারা স্টুডেন্ট, যারা ছোট ভাইরা বা যারাই আছে, যারা উচ্চশিক্ষার জন্য যেতে চায়, এবং আমারও ফ্যামিলির অনেক মানুষজন বা ফ্যামিলির রিলেটিভসরা আছে যারা দেশের বাইরে পড়াশোনা করতে চায়। সো তাদের একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম দরকার। সো আমার কাছে মনে হয় যে এই ক্রিয়েটিভ এডুকেশন তাদের জন্য ভালো একটা প্ল্যাটফর্ম, এবং সাথে সাথে অনেক কিছু জানার থাকে। কারণ অনেকে যখন দেশে বাইরে যায়, এতে কিন্তু সামান্যতম থাকে না, কি বলে, নলেজ থাকে না, আইডিয়া থাকে না যে আসলে কিভাবে যায়, কি কারণে যায়। আমার কাছে মনে হয় যে এই ফেয়ারগুলো যত বেশি হবে, তাদের আইডিয়া অনেক বেশি ডেভেলপ হবে। আজকে এইখানকে এসে একটা আইডিয়া পাবে, অন্য একটা ফেয়ারে গিয়ে আরেকটু আইডিয়া হবে। তো ঘুরে ফিরে তখন এই আইডিয়াগুলো নিয়েই কিন্তু বেসিক্যালি তারা ডিসিশন নেবে যে আমরা কীভাবে যাব। সো অবশ্যই এই আয়োজনকে আমি সাধুবাদ জানাই, যে এরকম যত বেশি আয়োজন হবে, আমাদের স্টুডেন্টরা তত বেশি বুঝবে এবং তারা তাদের ভালোটা বুঝে দেশের বাইরে যাবে আর কি। উইদাউট আইএলসে আমরা সর্বপ্রথম আমরা এমওয়াইটা নিই স্টুডেন্টের, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বলে যেটাকে। সেটা কিছু কিছু টপ র্যাঙ্কিং ভার্সিটি ছাড়াও মোটামুটি ন্যাশনাল ভার্সিটিও প্রমোট করতেছে। সো এমওয়াই সার্টিফিকেটটা আমরা আগে প্রপার অ্যাসেসমেন্ট করি। এমওয়াই সার্টিফিকেটটা অ্যাসেসমেন্ট করে আমরা ভার্সিটিতে সেন্ড করে প্রি অ্যাসেসমেন্টটা নিয়ে কনফার্ম করি যে স্টুডেন্টটা এলিজিবল কি না। দেন তার এলিজিবিলিটির উপর ভিত্তি করে আমরা তাকে কান্ট্রি সাজেস্ট করি। তো উইদাউট আইএলসে আমরা ইউকেটা বেশি করতেছি। তাছাড়াও ইউকে ছাড়াও আমাদের ইউরোপের হাঙ্গেরি, মাল্টা, ফ্রান্স এগুলোতেও উইদাউট আইএলসে এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করা যাচ্ছে। সো এমওয়াইয়ের ক্ষেত্রে বলবো, আগে এমওয়াইটা আমাদেরকে শেয়ার করতে হবে, আমরা প্রপারলি চেক করবো অ্যান্ড প্রি অ্যাসেসমেন্ট নিয়ে দেন আমরা কনফার্ম করবো স্টুডেন্টদেরকে। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা এবং ইউকে সহ পৃথিবীর বিভিন্ন ভার্সিটির সাথে আমাদের রেগুলার কাজ করে আসছি, এবং আমাদের 100টিরও বেশি বৈদেশিক বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের পার্টনারশিপ রয়েছে। আমরা স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করি, বিদেশি উচ্চশিক্ষা নিয়ে কাজ করি। এডুকেশন ফর অল, আমরা 0 লেভেল থেকে পিএইচডি প্রোগ্রাম পর্যন্ত কাজ করি, যেমন ফাউন্ডেশন, পিজিডি, ডিপ্লোমা, অ্যাডভান্স ডিপ্লোমা, মাস্টার্স প্রোগ্রাম, পিএইচডি প্রোগ্রাম, রিসার্চ বেস প্রোগ্রাম। আমরা ইউরোপের 30টা কান্ট্রিতে কাজ করি, যেমন লাইক ডেনমার্ক, সুইডেন, জার্মানি, ইটালি, ফিনল্যান্ড, নরওয়ে, এইসব কাজগুলো আমরা কাজ করি, এবং আইএলস এবং উইদাউট আইএলসে। আমরা এরপর কাজ করছি ফিনল্যান্ড নিয়ে, যেখানে আপনারা পাচ্ছেন আপনাদের A to Z গাইডলাইন, এবং এই গাইডলাইনে থাকছে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং কীভাবে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা অফার লেটার পাবেন, এবং আপনার ইন্টায়ার যে প্রসেসটা আছে, ক্রিয়েটিভ এডুকেশন কনসালটেন্সি কিন্তু আপনাদের সাপোর্ট করে থাকছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, এবং আমার অনেক সিনিয়ররা তাদের মাধ্যমে এখান থেকে ভিসা পেয়েছেন, যার কারণে আসলে আমি তাদের রেফারেন্সে এখানে এসেছি। 2024 সালে আমার বোন ইটালিতে ফুল ফান্ডেড স্কলারশিপে ভিসা পেয়েছে। সো তার মাধ্যমেই আমি এখানে যুক্ত হয়েছি, এবং আজকে তাদের এডুকেশন এক্সপো চলছিল। সো এখানে এসে খুব ভালো লাগলো, তাদের কনসালটেশনও শুনলাম আমি।